বৌমা কি একেবারেই চলে গেছে বাবার বাড়ি? ধরো বিনা যদি আর না আসে, কি কি আর হবে? একদিন একজন এসে তোমাকে ঠিকই ঘেরাও করে নিয়ে যাবে, তুমি জানো না? না তো, কে সে? মা ভাইদের এত বড় একটা বিপদে আমি একটা দিনও গেলাম না। এটাকে তুমি কি করবে জয়? তুমি অযথাই টেনশন করছো, রওনা চলে আসবে। ধরো আজ রাতে আমি অ্যাক্সিডেন্টে মারা গেল, তখন কিন্তু বড় লোকের মেয়ে এই কথাটা সারা জীবন আমার না বলাই রয়ে যাবে। গরিবের ছেলের অনেক দোষ, তার মধ্যে একটা হচ্ছে মৃত্যু নিয়ে রোমান্টিসিজম। এক ছিল রাজা আর এক ছিল রানী। রানী কি? তুমি রানী মানে জানো না? রাজার বউ রানী। জয়, এই কোথায় তুমি? জয়, শিলা, যাবো আর আসবো, ম্যাজিকটা সত্যি সত্যি হলো কিনা জানতে হবে না। লক্ষ্মী মেয়ে হয়ে শুয়ে থাকো। ভালোবাসি, জয়। কোথায় যাচ্ছিস আমাদের ফেলে? আরে যাচ্ছি না, তোদেরকে তো খুঁজছিলাম। আচ্ছা, আমার না ভীষণ খিদে পেয়েছে, নাস্তা রাস্তা রেডি তো? আচ্ছা, তা দেখা যাবে। আচ্ছা বলা, টিকিটগুলো তোমার কাছে দাও তো, টিকিটগুলো দাও দাও তো তাড়াতাড়ি। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি করো না, গাড়িতে এসে যাবে। টিকিটগুলো তো ব্যাগে রেখে কি সব কাণ্ড করিস না আপলা, ভালো লাগে না। আচ্ছা, আমরা যাবো কি করে? তোমার ব্যাগে ছিদ্র তো নাই তো? না স্যার, কোনো ছিদ্র নাই। মাঝে মধ্যে যে কি সব হয়, আমার ভালো লাগে না স্যার। আমরা এখন যাবো কিভাবে? আচ্ছা অসুবিধা নেই, কন্ডাক্টরকে বললেই হবে। যদি ওরা বিশ্বাস না করে? আচ্ছা, বিশ্বাস না করলে বিশ্বাস করবে না, আমরা আবার টিকিট কিনবো। আচ্ছা তুমি এত অধৈর্য হচ্ছে কেন? শান্ত হও, এনজয় করো। এখন যদি এত টেনশন করো তাহলে আনন্দ করবে কি করে? দেখো দেখো, পেয়েছি পেয়েছি, এই কোণার মধ্যে ছিল রে। শোনো, আমাদের রুটটা কি? স্যার আমি তো জানি না। তোমার না অ্যাডভান্স পার্টি হিসেবে শ্যামলের সাথে যাওয়ার কথা? না, আমি ঘুম থেকে উঠতে পারিনি তো, তো আমাকে ফেলে চলে গেছে। গরিবের ছেলে আর একটু চটপটা হওয়া উচিত, তাহলে উন্নতি করবে কি করে? অনিমা, তুমি যা বলো না। না, এভাবে বলি না, বলা ঠিক না। চা খাবি? চা খাচ্ছিস তোরা? চা দান তো, ভালো চা। হ্যাঁ, ওকে চা দেন। দেরি হলে যে? আপনি তো চমৎকার বাংলা বলেন। ধন্যবাদ। আচ্ছা, সময় হয়ে গেছে, গাড়ির সময় হয়েছে, রাখো। ভাই আনন্দ, চলো চলো আনন্দ ভাই, চলো চলো চলো।
শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। আসছে গো, আসছে আসছে। কে আসছে? আমাদের সন্তান। উৎসব হবে, উৎসব, জাদু উৎসব। আর অনেক কিছু হবে, অনেক খুশি হয়েছে, সত্যি খুশি হয়েছে। বুঝলে, আমি যখন কলেজে পড়তাম না তখন এরকম মাঝে মাঝে না তাই বেরিয়ে যেতাম ঘুরতে। এখন তো সময় হয় না, আসা হয় না। স্যার, একা বেরোতেন না সাথে কেউ থাকতো? কখনো একা, কখনো সঙ্গে বন্ধু বান্ধব কিরকম থাকতো। শুধু বন্ধু স্যার, বান্ধবী থাকতো না? না হে ইয়াং লেডি, সেদিক থেকে আমি খুবই দুর্ভাগা। আমাদের সময়ে ছেলে মেয়ে একসাথে ঘোরাঘুরি অত চিন্তাই করা যায় না। আবার যদি জন্মগ্রহণ করতে পারতাম তাহলে সেই আশা পূরণ করতে পারতাম। এনজয় করুন স্যার, ইউ আর বিকামিং স্যাড। ও সরি সরি সরি। এই পুরো গান গাও না, আনন্দের গান, খুশির গান, গান গাও। আমি একটা গান জানি, হ্যাঁ। কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা। বাহ বাহ। ম্যাক্স, তুমি এমনিতেই অনেক বেশি হারিয়ে যাও, এখন আবার মনে মনে হারাচ্ছ, পরে আর কিন্তু নিজেকে খুঁজে পাবা না। কোথায় হারাচ্ছে ম্যাক্স? দূর পূর্বা, তুই কিচ্ছু জানিস না। রহস্যময় অনিমার মধ্যে ম্যাক্স বারবার হারিয়ে যাচ্ছে। বারবার হারাচ্ছে? ওকে খুঁজে বের করছে কে? তাও জানো না তুমি? আরে অপলা, ও অপলাকে খুঁজে বের করে। আবার ম্যাক্সের অভ্যাস হলো, সে না হারিয়ে থাকতেই পারে না। যতবারই সে হারিয়ে যায় অপলাকে খুঁজে বের করে, সে হারায়, সে খুঁজে বের করে, এই আর কি, তাই না ম্যাক্স? আমি হারাতেই ভালোবাসি। ও আচ্ছা। কোথাও আমার হারিয়ে যেতে নাই মানা, মনে মনে মিলিয়ে দিলাম লা 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 লা। এই 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 একদম নড়াচড়া করা যাবে না তো, নিষেধ আছে। আরে দূর, দিন রাত এভাবে শুয়ে থাকবো? হ্যাঁ, শুয়ে থাকতে হবে, ডাক্তারের করা নিষেধ। কিন্তু আরে আমার কাজ আছে না? কোনো কাজ নেই, তোমার সব কাজ আমি করে দেবো। ওমা তুমি দাঁড়াও, শোনো শোনো শোনো, নড়াচড়া করো না। আচ্ছা তুমি করে দেবে মানে কি? তোমার অফিস আছে না? না, অফিস নেই, আমি অফিস থেকে লম্বা ছুটি নিয়ে নেবো। হ্যাঁ। কেন? তুমি তো এর আগে কখনো ছুটি নাও নি, এখন শুধু শুধু। আহা, আগে ছুটি নেইনি, দরকার পড়েনি, এখন দরকার হবে তাই আমি ছুটি নিয়ে নেবো। আরে ছি, মানুষ কি বলবে? হ্যাঁ, তুমি সবসময় বউয়ের আশেপাশে ঘুরবে, মানুষ তো বলবে তুমি বউ না ওটা। আচ্ছা শোনো শোনো, তাতে তো তোমারই খুশি হওয়ার কথা নাকি? কি যে আবল তাবল কথা বলো না তুমি। কোনো আবল, আরে নড়াচড়া করছো কেন? আবল তাবল কথা না। শোনো শোনো, একটা কথা বলি, কোনো স্বামী যদি তার স্ত্রী চারপাশে দিয়ে ঘোরাঘুরি করে তাহলে তো সেই স্ত্রীর খুশি হওয়ার কথা নাকি? এটুকু বোঝো না? কচি খুকি। হ্যাঁ, কিন্তু জানো কি? আমার খুব ভয় করে। আর কিসের ভয়? আমি তোমার পাশে আছি না। না না, এই ভয় সে ভয় না। আবার কি? যদি কোনো দুর্ঘটনা। একদম চুপ, এসব কথা একদম বলবে না। আমি আমি কিচ্ছু হতে দেবো না, তোমার কিচ্ছু হবে না। এত আত্মবিশ্বাস তোমার? হ্যাঁ, আমার আত্মবিশ্বাস এখন 1 লাফে 100 গুণ বেড়ে গেছে। স্যার, আমরা কি পথ হারিয়ে ফেললাম? ওই যে কাঁদুনে বুড়ির কান্না আবার শুরু হলো। জায়গাটা যদি খুঁজে না পাই তাহলে কি হবে? কি হবে আবার? হেঁটে হেঁটে বাড়ি ফিরে যাব। কি বলিস? ওফ, আমি আর একটুও হাঁটতে পারবো না। তাহলে স্যারকে বলিস তোকে কোলে নিয়ে যেতে। তুমি ভুল বলো অপলা। ইনফ্যাক্ট এত সময় ইয়াং ম্যান থাকতে পূর্বা আমার কোলে উঠতে রাজি হবে কেন? কি যে বলিস না অপলা, কি যে বলিস না অপলা। তুই তো কবে থেকে বলছিস নিজের ভাড়া নিতে পারছিস না, একটা খালি কোল পেলেই উঠে পড়বি, বলিস নি? আচ্ছা সেটা না হয় হলো, কিন্তু পূর্বা তো এখন হাঁটতেই পারছে না, ওকে কি কেউ কোলে নিতে চাও? ও একটু স্লিম হলে চিন্তা করে দেখতাম, ওর মতো ধুমসিকে কোলে নিলে আমি তো বামন হয়ে যাই, তখন আমার কি হবে? আহা থামো তো, রাস্তা খুঁজো, রাস্তা চলো। আরেকটু পারবো না, অর্ধেক হবে খেলে না বাবা প্লিজ, পরে 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 খাবো, পরে বাবু, সত্যি 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 পরে কিন্তু খেতে হ্যাঁ, জোর করো না প্লিজ, রাখো। কি এত দরদ কোথায় ছিল এতদিন? কেন আমার দরদ ছিল না?
ছিল কিন্তু এতটা না। মানে কি? মানে হলো বউ বউ তো পরের ঘরের মেয়ে, তাই না? তার জন্য এত দরদ কিসের? আসল দরদ তো তোমার নিজের জন্যে। আমার জন্য? রক্তের একটা মানুষ আসছে না, ও তাই তো এই ঘরে বসে থাকা, সেবা যত্ন, আদর, আহ্লাদ আমি সব বুঝি, বুঝলে? সব বুঝি। তাই? তুমি তাহলে সব বুঝে ফেলেছো? মানে এত বুদ্ধি তোমার? হ্যাঁ, এখানে বুদ্ধির দরকার কি? হ্যাঁ, হাবাগোবা ভালোবাসা বুঝছে। আস্তে 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 নড়াচড়া করছো কেন? কেন? একদম নড়াচড়া করা যাবে না। উঠো উঠো, আস্তে আস্তে। আবার একদম একদম নড়বে না। কেন, কি হয়েছে? অসুবিধা আছে। কোনো পিটুনি দেবো কিন্তু, একদম পিটুনি দেবো। লাগাও না, লাগাও, তোমার বউ, তুমি যত ইচ্ছে পিটুনি লাগাও, মায়ের দাও, আদর করো, যা ইচ্ছা তাই করো। একদম একদম নড়বে না, প্লিজ প্লিজ। তোদের বাড়ির একটা ফ্ল্যাট খালি আছে না? হ্যাঁ, ছোট কিন্তু বাথরুম কিচেন নিয়ে কমপ্লিট ফ্ল্যাট, খুব খোলামেলা। আমাকে থাকতে দিবি? বদমাসটা তোকে মিষ্টি কথা বলছে মনে হয়, ওর কথায় ভুলিস না। কপালে কিন্তু বহুত দুঃখ আছে। আমাদের বাড়িতে থাকতে চাচ্ছে। থাকবে মানে ঘর জামাই হতে চায় নাকি? অনিমা, আমাদের 3 তলার ফ্ল্যাটটার কথা বলছে। তোরা তো মুখ খারাপ কেন? এই তোরা চুপ করবি, দেখছিস না সিরিয়াস কথা বলছি। দেখ, আমার বাসাতে শক্তি দরকার, 1 মাস থাকবে। কেন, বাসায় ঝগড়া করেছিস? ওখানে যে কাব্য চর্চা করবি? কথাটা আমি তোকে বলেছি পূর্বাকে, ওর কাছে ঘর ভাড়া চেয়েছি, আর আমি তো মাগনা থাকবো না। সে ঘুরে বালি সমু, একদম ঘুরে বালি। একজন সম্ভাবনাময় ব্যাচেলারকে বাড়ি ভাড়া দিবে বলে ঠিক হয়ে আছে। তোমার তো কোনো ভবিষ্যৎ নাই, তুমি বেকার, এমএ পর্যন্ত পড়ো নাই। তোমাকে দিয়ে পূর্বার চলবে না, শেষ পর্যন্ত ধার কর্জ দিতে দিতে বাড়িটাই না বেচতে হয়। অনিমা, তুই খালি বেশি কথা বলিস। কেন ব্যাচেলারকে ভাড়া দেবে কেন? আমার বুঝি বর জুটছে না? কোথায় জুটছে? তোদের খুব জুটছে, তাই না? তোদের কিচিরমিচির মাথা আমার ধরে যাচ্ছে। আর আরেকটা কথা বলে রাখি, তোদের জীবনেও বড় জুটবে না। এরকম আড্ডাবাজ মেয়েদের কেউ পছন্দ করে। জানিস, সেদিন ঠিক এই ঘটনাই ঘটেছে। কি হয়েছিল বলিসনি তো? বলার সময় পেলাম কোথায়? এখন বল না। আমাকে এক পাত্রপক্ষ দেখতে আসছিল, পাত্রপক্ষের বড় চাচা আর ভগ্নিপতি। বাবা তো আমাকে আগেই বলছে চুপচাপ থাকতে, ফাইজলামি না করতে। তা আমি বাধ্য মেয়ের মতো সেজেগুজে বসছি। জানিস, চাচাকে দেখে আমার যে কি হাসি পাচ্ছিল। কেন কেন? শোন না, ওই লোকের বয়স হলো 60-65, চুল দাড়ি গোপ সব কালো রং দিয়ে কুচকুচ করে আসছে আমার মনে হচ্ছে। কিন্তু বুড়োটা সাদা, দেখ কেমন লাগে, কেমন আজব লাগতেছিল। আমি তারপরও জানিস বাধ্য মেয়ের মতো বসেছি। হঠাৎ করে বুড়ো লোকটা বাবাকে বলে, এইসব করে করে তো চুল দাড়ি পাকিয়েছি। আর এই কথা শুনে আমি আর হাসি ধরে রাখতে পারি না, ফাস্ট করে মুখ দিয়ে বলি, আমি তো বুঝতেই পারলাম না যে আপনার এই 60 বছর চাচা। পরে তো এই কথা শুনে আমার বিয়ে ভেঙে গেছে। আরে তোমরা দাঁড়িয়ে কি করছো? পাচলা পাচলা, আসো 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 আসো, চলো ব্যাগ।
দাও আমার কাছে। না 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 না, তোমার ধরা দরকার নেই, ঠিক আছে? আরে একটু ধরলে কি হবে? সময় খালি বেশি বেশি করো। দাও। বাবা, তোমাকে তো বেশ লাগছে। সদ্য স্নাত রমণীরা সত্যি চমৎকার। সব রমণী? হ্যাঁ, না 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 না, কেবল আমার বউ। ও হ্যাঁ, শোনো শোনো, ভালো কথা, তুমি কিন্তু বাথরুমে খুব সাবধানে যাবে, ঠিক আছে? পিছলে গেলে কিন্তু একদম ঝামেলা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি গোসলটা করে নিই, তারপর তোমাকে আমি খাইয়ে দেবো, প্লিজ লক্ষ্মী সোনা। হ্যাঁ, এই শুনছো? আসছি। বলো। আমার কিন্তু গোসল করতে দেরি হবে। কেন? ফ্লোরটা পিছিল হয়ে আছে, ওটা পরিষ্কার করতে হবে। তুমি না সব কিছুতে আসো। আরে এটা তো তোমার জন্য তো। হ্যাঁ, কি খবর নাতি মিয়া? বলে এই রান্না ভালো হয়েছে তো? চিন্তা করেন না, ফুর্তি করেন, আমার রান্নার কথা কেউ কোনোদিন খারাপ বলতে পারে নাই। তো দেখা যাবে খাওয়ার সময়। কটা বাজে দেখতো? এই তো 11টা বাজছে জন্য। 11টা? তুই বল, তুমি ওদের আসার সময় 9টার সময়, আর এখন বাজে 11টা। এই তোরা না একটা সেই কখন থেকে তোদের জন্য বসে রয়েছি। কদিন শ্যামলী, আপনার বান্ধবীদের আনতে গিয়ে তোমার দেরি হলো। আরে আরে